ফিল্ডিংয়ে চমক মুস্তাফিজের, বাংলাদেশ তারকার দুর্দান্ত ক্যাচে চমকে গেলেন সবাই। চলতি আইপিএলে বল হাতে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। সিএসকের হয়ে প্রতি ম্যাচেই তিনি ধারাবাহিকভাবে উইকেট তুলছেন। আইপিএল 2024-এর বেগুনি টুপির দৌড়ে বাংলাদেশের তারকা পেসার রয়েছেন একেবারে প্রথম সারিতে। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও উইকেটহীন থাকেননি মুস্তাফিজ। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার বোলিংয়ের থেকে বেশি চর্চায় মুস্তাফিজের ফিল্ডিং। রবিবার মাথিয়াসা পথিরানার বলে সূর্যকুমার যাদবের যে ক্যাচটি ধরেন মুস্তাফিজুর রহমান, তাকে এক কথায় অসাধারণই বলতে হয়। চেন্নাইয়ের ডাগ আউটও বিশ্বাস করতে পারেনি মুস্তাফিজ বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় এমন দক্ষতা দেখাবেন বলে। টেলিভিশন রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার সূর্যকুমারকে আউট ঘোষণা করার পরে চেন্নাই কোচ ফ্লেমিং যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন, তাতেই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের কোনো ক্রিকেটারের কাছে এমন ক্যাচ আশা করেননি তিনি। দ্বিতীয় ইনিংসে 7.1 ওভারে মাথিয়াসা পথিরানার বলে ঈশান কিষান আউট হওয়ার পরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। যদিও তার ইনিংস স্থায়ী হয় মোটে 2টি বল, পথিরানার সেই ওভারেই আউট হয়ে মাঠ ছাড়তে হয় সূর্যকুমারকে, যিনি গত ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে ম্যাচ জেতান মুম্বাইকে। 7.3 ওভারে পথিরানার বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন সূর্যকুমার যাদব। ডিপ থার্ডম্যান বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন মুস্তাফিজুর রহমান। বল হাতে পৌঁছায়, যদিও শরীরের ভারসাম্য বজায় রাখা মুশকিল হয়ে দাঁড়ায় বাংলাদেশি তারকার পক্ষে। মুস্তাফিজুর মুন্সিয়ানের সঙ্গে বল হাওয়ায় ভাসিয়ে দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। পরে পুনরায় বাউন্ডারির ভিতরে ঢুকে তিনি ফের লুফে নেন বল, ফলে আউট হয়ে যায়। মাঠ ছাড়তে হয় সূর্যকুমারকে। 2 বল খেলে খাতা খোলার আগে সাজঘরে ফেরেন সূর্য।